আজকে আপনাদের সাথে শেয়ার করব কীরকমভাবে আপনারা বছর জুড়ে শুটকি সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ছুরি শুটকি নিয়ে এসেছে কক্সবাজার থেকে। তো এই শুটকিগুলোকে আমি সংরক্ষণ করব, যার কারণে কেটে নিয়ে নিচ্ছি। প্রথমত আমি ফোড়াগুলোকে কেটে নিয়ে নেব। সাইডে কিন্তু অনেকগুলো ফোড়ো থাকে, সেগুলোকে আমি কেটে নিয়ে নেব। কেচি দিয়ে কাটতে কিন্তু খুবই বেশি ভালো লাগে, বটি দিয়ে কাটতে গেলে অনেক সময় হাতের ভেতরে কাটা ঢুকে যায়। এই জন্য শুটকি কাটাকাটির সময় আমি কেচিটাই ব্যবহার করে থাকি। তো এই শুটকিগুলোকে আমি খুব সুন্দর মতো দেখতে পাচ্ছেন ফোড়াগুলোকে কেটে নিয়ে নিলাম। এবার আমি এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। যেহেতু এটা বড় মাছ, এই জন্য ছোট ছোট করে কেটে নিতে হবে পছন্দ মতো। তো বন্ধুরা, আমার মতো কে কে ছুরি শুটকি এরকমভাবে সংরক্ষণ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। এই ছুরি শুটকিগুলো কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে খেতে। আপনারা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন, আর যারা খাননি তারা একবার হলেও খাওয়ার চেষ্টা করবেন কক্সবাজার থেকে নিয়ে এসে। যদি কক্সবাজারে কখনো যান তাহলে অবশ্যই কিন্তু নেবেন, আপনাদেরকে অনুরোধ করছি। তো দেখতেই পেলেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার একটা ছুরি শুটকি কেটে নেওয়া হয়ে গেল। বাকিগুলো আমি অফ ক্যামেরাতে কেটে নিয়ে নেব। তো এগুলোকে আমি রোদে শুকিয়ে নেব প্রথমত। তারপর শুকিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি পলিথিনে বেঁধে নর্মাল ফ্রিজে রেখে দেব। এতে করে বছর ধরে এই ছুরি শুটকিগুলো খাওয়া হয়ে যাবে।